নমস্কার, দেখছেন নিউজ লাইভ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্যামাশ্রী। আজকে এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি বাংলা অসম। একেবারে বলা যায় উত্তর-পূর্ব এবং একই সঙ্গে কলকাতা সহ গোটা দেশ যাকে চেনে বিদুষী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী মন্দিরা লাহিড়ীদির কাছে। সরাসরি চলে যাব দিদির কাছে। প্রথমেই জানবো দিদি কেমন আছেন? দিদি কেমন আছো? প্রথমে সবাইকে নমস্কার জানাচ্ছি। সমশ্রী, তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি। লাইভ বাংলাকেও আমার অসংখ্য ধন্যবাদ যে আমাকে বারবার করে এখানে আমাকে উপস্থাপনা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর আমি ভালোই আছি, কারণ গান বাজনা নিয়ে থাকি তো মোটামুটি ঈশ্বরের কৃপায় ভালোই থাকি। তারই এমন একটা কথা যে এই যে এত শারীরিক কসরত থেকে শুরু করে প্রকৃতির এই যে একের পর এক ঝড় ঝঞ্ঝা তারপরে হ্যাঁ, গরম সবকিছুর পরে কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে মিউজিকটা আমাদের কাছে মেডিসিনের মতন কাজ করছে বা থেরাপি হিসেবে কাজ করছে, যেটা না, আগেও আমরা শুনেছি। মিউজিকটা তো থেরাপি। যার জন্য ধরে না, আমি এখন প্রতিবারই অসমে যখন আসি, আমার এখানে অনেক স্টুডেন্ট আছে। ওরা আমার কাছে তালিম নেয়, শেখে। তো এই যে সকাল ৮টার থেকে শুরু হয় রাত ৯টা অবধি, বুঝতে পারছো? কনস্ট্যান্ট, মাঝখানে হয়তো একটা গ্যাপ যায়, হ্যাঁ? কিন্তু সেটাতে আমার কোনো মানে টায়ারিং লাগে না। কেন না বলছি, তুমি যেটা বলছো মিউজিক থেরাপি, অলরেডি মেডিসিন তো লয়ে আছি অনর্গল, বুঝতে পারছো তো? সারাক্ষণ সকাল থেকে। আর এটা সবচেয়ে বড় ব্যাপার কি, যে আমার খুব ভালো লাগা জিনিস। ভীষণ আমি যতটা মিউজিক, আর সেটাতে কি হচ্ছে, নিজেকেও এনরিচ করা যায়। শেখাতে গিয়ে ধরি না কত কি জানতে পারি, তাদের শেখাতে গিয়ে আমাকে নিজে আপডেট থাকতে হয়, নিজেকে জানতে হয়, হ্যাঁ? এই ব্যাপারগুলো অনেকটা নিজেকে আমাকে কি বলবো আমি, আম এনরিচড হয়ে যায় আরকি। এটা অনেকটা পাওনা। তাতে আমার কোনো কষ্ট হয় না। আর একটা ভালো লাগার জিনিস যদি, যেটা প্যাশনটা প্রফেশন হয়, তখন তোমার কোনো ক্লান্তি আসে না। একদমই তাই। তাই না? যেটা অনেকের ক্ষেত্রে হয় না, প্যাশন প্রফেশন এটা মানুষের একদম ড্রিম থাকে, এটা হ্যাঁ, স্বপ্ন থাকে, হ্যাঁ। সেটা সবার ক্ষেত্রে হয় না। না, সেটা হয়তো দেখো, ঈশ্বরের কৃপা না হলে তো হয় না। উপরওয়ালার আশীর্বাদ আছে বলেই বোধহয় এইভাবে একসঙ্গে চলতে পারছি। তো আমার যে গুরু, ওনাদের কথাটা প্রথমেই বলতে হয়। শ্রদ্ধেয় বীরেন্দ্র কুমার ফুকন, আমার মামা, হ্যাঁ? তো উনার কাছে আমার ছোটবেলার থেকে তালিম, তারপর আচার্য পণ্ডিত চিন্ময় লাহিড়ী, উনার কাছে সারা জীবন যেভাবে শেখা, তারপর পণ্ডিত ভি ভালসারাজির কাছে লাইট মিউজিক শেখা। কারণ প্রতিটা জিনিস জানো, এখনো আমরা শিখেই যাচ্ছি। শিখার তো কোনো শেষ নেই, এন্ডলেস। হ্যাঁ, যত শিখবে ততই নিজেকে আরো এগুলো আমার কি হয়েছে জানো তো, আমি নিজেকে ভাবি যে যত শিখবো তত এগুলো সম্পদ আমার থেকে যাচ্ছে জীবনে, হ্যাঁ? আর যদি দিয়ে যেতে পারি, তা ছড়িয়ে দিতে পারলে সবাই মধ্যে থেকে যাবে জিনিসগুলো, তাই না? আর এবার যেটা এসছি, মানে সবচেয়ে ভালো লাগা কি, আমার ছাত্রী, আমার ভীষণ স্নেহের, ভীষণ আদরের ওরা। আর পারভিন হোসেন, মীনাক্ষী কর, এরা আমার কাছে শিখে দুজনেই। আর তার সঙ্গে অঞ্জনা, হুম অঞ্জনা গগৈ। এই ৩ জনে মিলে ত্রিধারা একটা সংস্থা ওরা এই নতুন ইয়ে করেছে, ওরা লঞ্চ করেছে এটাকে। তো গত ২ দিন ধরে ওয়ার্কশপ হলো। সমশ্রী, তোমাকে কি বলবো, এত ভালো সাড়া পেয়েছি কল্পনাতীত, হ্যাঁ? লোকে যে ক্লাসিক্যাল মিউজিক এত ভালোবাসে, আর সেটা কিন্তু ওদেরই এই যে উদ্যোগটা। আর সবচেয়ে আমি ওপেনলি বলি, ওদের পিছনে কোনো স্পন্সরও নেই, কিছু নেই। ইচ্ছা শক্তিটা যেটা আরকি, বুঝতে পার? ৩ জনে মিলে যার জন্য নামই দিয়েছে ত্রিধারা। আর তার সঙ্গে স্বরলিপি বলে আরেকটা সংস্থা উদ্যোগে দুজনের কোলাবোরেশনে করেছে। ক্লাসিক মিউজিক তো মুখের কথা না, মানে গানের বলা যায় যে শিকড়টা ওখান থেকেই শুরু হয়। মা, ক্লাসিকটা মা মা, বলি। মা একেবারে মাদার। হুম। মানে সেটাতে যদি না ঠিকঠাক হয় তাহলে না, পরবর্তীটা সেটাতে হওয়া খুব বুনিয়াদ মুশকিল। তৈরি হয়। হুম। ঘর বানাতে গেলে তোমার একটা ফাউন্ডেশন দরকার, তো তার ভিতটা ভালো হতে হয়। সে ভিতটা যদি শেখো বা রেয়াজ করো, যেমন ধরুন আমি সবাইকে বলি, আমার স্টুডেন্টদের, যেমন শারীরিক এক্সারসাইজ করে কিন্তু ফিটনেস, হুম, হুম, শরীরে হুম, ফিটনেস, হুম। যার জন্য আমার কণ্ঠেরও এক্সারসাইজ থাকে, সেটা রিয়াজের মাধ্যমে। সঠিক রিয়াজ, কিন্তু ভুলভাল হলে কিন্তু গেল তোমার। ভুলভাল এক্সারসাইজ করলেও তুমি স্পন্ডালাইটিস হুম, হয়ে গেলো, হুম, হুম। হাড়ের ব্যথা, অমুক ব্যথা, তমুক এইগুলো হলো। এবার কণ্ঠেরও তাই, একই সেম ওয়ে। হুম। সেজন্য শিক্ষাটাও দরকার, প্র্যাকটিসটাও দরকার। কিন্তু আমি লাকি যে আমার স্টুডেন্টরা ভীষণই ডেডিকেটেড, প্রচণ্ড ওরা এটা নিয়ে লেগে আছে, হ্যাঁ? যার জন্য আমি ভীষণই আশাবাদী। হ্যাঁ, আমি দিদির শুরুটা কবে থেকে? আমার শুরু
অ্যাকচুয়ালি কি জানো তো, মানে ভালোবাসাটা বোধহয় জন্ম থেকে এসছে মিউজিকটার প্রতি। মানে সে পাগলামি যাকে বলে, মিউজিক না হলে থাকতেই পারি না। মানে পড়াশোনা করতে গেলে একটা ট্রানজিস্টার ছিল বাড়িতে, সেটা কানে দিয়ে শোনা। সবসময় মানে বিনাকা গীতমালা, হুম, আমিন সাহাই ওনার মানে অ্যানাউন্সমেন্ট, আমিন সাহানি। তো মানে ক্লাসিক যেগুলো হিন্দি ফিল্ম গান মানে যেগুলো সব সময় ওগুলো শোনা। এই শুনতে, তারপর শ্রদ্ধেয় ভূপেন হাজারিকা, উনি আমাদের প্রচন্ড মামার বুজুম ফ্রেন্ড ছিল। হুম, যার জন্য পারিবারিকও আমাদের একটা বিরাট সম্পর্ক, হ্যাঁ, ছিল। তো উনার গানগুলো শৈলীর জন্য প্রচন্ডভাবে ইন্সপায়ার্ড হতাম। হ্যাঁ, আমি জানো তো তখন এই ছবির ইয়েগুলো রেকর্ডগুলো ফটোগুলো দেখে দেখে থাকি। হ্যাঁ, কবে আমি হব মানে এরকম গাইতে পারবো, এরকম একটা ছোটোর থেকে। পরবর্তীকালে মামা আমার মানে মানে আমাকে পুরো ক্লাস 6 থেকে, তখন প্রথাগতভাবে শিক্ষাটা, আমি তখন গুয়াহাটিতে চলে আসি। আমি যোরহাটেই জন্ম, যোরহাটে ক্লাস 5 অবধি গার্লস স্কুলে পড়ি। তারপরে পিসি স্কুলে ক্লাস 6 থেকে ম্যাট্রিকুলেশন অবধি। আর মামার কাছে তখন থেকেই শেখা। তারপর তো মামার ট্রান্সফার হয়ে উনি স্টেশন ডাইরেক্টর ছিল অল ইন্ডিয়া রেডিও। তো ডিব্রুগড় গেল, তখন কানয় কলেজে প্রিউ পড়া। তারপর তো চলেই গেলাম ওই যোগমায়া দেবীতে আমার এডুকেশন, বিএর একাডেমিক কি এটা, হ্যাঁ, ওখানে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা। যাই হোক, সেগুলো সাইমালটেনিয়াসলি দুটোই একসঙ্গে চলছিল, কিন্তু এটা ফার্স্ট প্রায়োরিটি। এই এইভাবেই চলা। কলকাতা আর আসামের মধ্যে তোমাকে যদি বলি যে এই সঙ্গীত সম্পর্কিত তুমি যে দেখছো, দুটো স্টেটকে দেখছো, কোথায় তুমি আবেগটা বেশি পাচ্ছো? শোনো, দুই জায়গায় আছে, দুই জায়গায় আছে। কলকাতাতে কি হয়েছে জানো তো, আদিকাল থেকে চর্চাটা তো আছে, ওইখান থেকে তো এসছে। মানে ধরে নাও ধারাগুলো কি হচ্ছে, দেখো আমাদের মানে ইস্টার্ন জোনে কি হচ্ছিল, ক্লাসিক্যাল মিউজিক বলো বা লাইট মিউজিকই বলো, প্রচার প্রসারটা কম ছিল ব্যাপারটা। এবার কলকাতা যেহেতু মেগা সিটি, এবার কলকাতাতে একটা ব্যাপার ছিল কি, ভারতবর্ষের তাবর তাবর সঙ্গীতজ্ঞগুলো উনারা ভাবতেন, মানে সঙ্গীতজ্ঞ যারা শ্রদ্ধেয়, মানে স্বনামধন্য স্টলওয়ার্ড, কলকাতাতে না গাইলে নাকি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বলবো, সেখানে স্ট্যাম্পটা নাম বাড়লে আর কি সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে নাম করতে পারে। কলকাতায় তোমার অডিয়েন্সে নাম করতে হবে। কলকাতা অডিয়েন্স যদি মানে দিয়ে দিল গ্রিন সিগন্যাল যে প্রচন্ড ভালো সঙ্গীতজ্ঞ, সেই জন্য কলকাতা শহরটা আদিকাল থেকে প্রচন্ডভাবে, আর সেখান থেকেই কিন্তু আসাম বলো, উড়িষ্যা বলো, আশেপাশে যেগুলো বিহার বলো, আশেপাশে ছড়িয়ে যায় জিনিসগুলো। যেমন ফুলের সুগন্ধি চতুর্দিকে ফুলের ভালো জিনিস, আরও সেরকমভাবে স্টেট ওয়াইজ যাচ্ছে, সেই ব্যাপারগুলো আসে। ভাষা পাল্টে যাচ্ছে হয়তো, কিন্তু খেয়ালে বলো সেটা তো হিন্দি ভাষাই হয়। হ্যাঁ, ক্লাসিক্যাল মিউজিকের খেয়াল বলো, ঠুমরি বলো, সেটা ভাষা হিন্দি ভাষাতেই হয়। হ্যাঁ, শ্রদ্ধেয়া ভূপেন হাজারিকা সম্পর্কিত কি বলবে দিদি? উনার বলতে সম্বন্ধে বলা মানে সূর্যকে প্রদীপ নিয়ে দেখানো, বুঝতে পারছো তো? হ্যাঁ, কারণ উনার সম্বন্ধে বলতে গেলে তো একটা ভাস্ট ব্যাপার। মানে উনার সম্বন্ধে এই 1 সেকেন্ডে 2 সেকেন্ডে তো কথা বলে কোনো ইয়ে হয় না। উনি তো আধুনিক গানটাকে কি করে শেপ দিয়া, তারপর এই সমাজ উপযোগী, যেভাবে সময় উপযোগী গান, মানে এক ক্ষন্তেকের মধ্যে ওনার লেখা, এই এই যে মানে জেনিয়াস যাকে বলে, ওনাদের মানে ট্যালেন্টেড তো কেউ বলবে না, ওনারা জিনিয়াস। হ্যাঁ, ওনার একজনই জন্মায়, ওইরকম শিল্পীও একজনই জন্মায়। সত্যি তাই, মানে বাংলা অসমকে আহ, উনি যেভাবে আহ, বেঁধেছিলেন, হ্যাঁ, এইটা তারপরে একটা কিন্তু কাউকে দেখা সাংঘাতিক যায় না। সাংঘাতিক আবার আরেকটা ব্যাপার কি জানো তো, মানে দুটো ভাষায় প্রনাউন্সিয়েশন এত সুন্দর ছিল, কেউ বলবে না। উনি বাংলা গানগুলো যখন গাইছে তখন বাঙালি কেউ শিল্পী গাইছে বলে মনে হয়। আর অসমীয়া তো মাতৃভাষা ওনার, তো সেটা অন্য ব্যাপার। হ্যাঁ, আর কিছু কিছু অসমীয়া গানের ট্রান্সলেশনও হয়েছে বাংলাতে। হ্যাঁ, তো এই নিয়ে মানে আমি বলার কেউ নয় আর কি, বুঝতে পারছো তো? ওনার মানে সেটা ধৃষ্টতা হবে। দিদি, বাইরে বৃষ্টি চলছে, হুম। আবার কখনো কখনো রৌদ্রোজ্জ্বল, তো এই ওয়েদারে একটা রাগ প্রধান গান, দুটো কলি অন্তত তোমার ও, কাছ থেকে শুনতে চাইবো। তুমি হঠাৎ আবদার মনে করো। রাগ প্রধান, রাগ প্রধান গান জানো তো? রাগ প্রধানের সম্বন্ধে একটু কিন্তু তাহলে বলিনি। হ্যাঁ, রাগ প্রধান গানটা এটা তোমার লেট 30s-এ। রাগ প্রধান বাংলা গান, মানে প্রথমে হচ্ছিল কিন্তু বাংলাতে সবসময় সেই সময় একটা ব্যাপার ছিল, ইনোভেটিভ কাজ বলো, ক্রিয়েটিভিটি। হ্যাঁ, তুমি সব জগতে 100 বছর যাদের হচ্ছে
তুমি যদি অ্যানালাইসিস করো কি রাজনীতিক ইয়েতে, কি শিল্পক্ষেত্রে, কি সাহিত্য ক্ষেত্রে, থিয়েটার জগতে, সিনেমাতে, তুমি যদি দেখো প্রত্যেকে সেই সময়কার, কিন্তু সেই সময়কার একটা রেনেসাস যাকে বলা যায়। হ্যাঁ, এবার অল ইন্ডিয়া রেডিওতে কলকাতাতে একটা সবাই একটা ইয়ে হলো যে বাংলা খেয়াল হওয়া দরকার। হ্যাঁ, হিন্দিতে হয় বাংলা খেয়াল প্রচণ্ড, তখন লিখলো বাংলা খেয়াল বিলম্বিত, দ্রুত, মানে ইয়ে বন্দিশ, বাংলাতে, ভাষা বাংলাতে, যে বাংলাতে। এবার যখন দিল্লিতে পাঠানো হলো সেটা অ্যাপ্রুভ হলো না। কেন অ্যাপ্রুভ হলো না? বলে মানে প্রভিন্সিয়াল একটা ইন্টিগ্রিটি থাকবে না, হিন্দি ভাষাতে, রাষ্ট্রীয় ভাষাতেই হবে। কারণ আজকে উড়িয়াই বলবে উড়িয়া ভাষা, অসমিয়া বলবে অসমিয়া, তাহলে এটা খেয়ালটা হিন্দিতেই থাকুক, যেভাবে থাকুক। তখন সেটাকে মানে অ্যাপ্রুভ করলো না। এবার অলরেডি প্রচুর লেখা হয়ে গেছে। তখন ওখানে অল ইন্ডিয়া রেডিওতে, তখন তো প্রত্যেকেই মানে নিজের যে জায়গায় এক মহান মানে প্রত্যেকের ব্যক্তিত্ব। তখন সুরেশ চন্দ্র চক্রবর্তী, উনি তখন বললেন যে এত যখন লেখা হয়েছে গানগুলোকে, এই গানগুলো না খেয়াল, না থুমরি, না গজল, মানে কারোর মধ্যে না বাংলা রাগ প্রধান হোক। তারপর সুগম সঙ্গীত, এই যে ভাগগুলো আছে, ভাগগুলোর মধ্যে এটা সেমি ক্লাসিক্যালের মধ্যে ইয়ে হচ্ছে, রাগ প্রধানটা কি হচ্ছে, রাগের ওপর থাকবে দু একটা তোমার মানে কথা অনুযায়ী বারে বারে বলছি, সাহিত্যটা অনুযায়ী তান হতে পারে, বিস্তার একটু হতে পারে, কিন্তু খেয়ালের মতন নয়। আচ্ছা, তার মানে আমরা যেমন দেখি যে এই ধরুন বিলাবল থেকে শুরু করে বা আমরা যদি খাম্বাজ, তারপরে আশাবরী, একেবারে এগুলোতে না, যাই, ওগুলো প্রত্যেক রাগা সব রাগেই হতে পারে, আচ্ছা। কিন্তু আবার একটা আছে রাগাশ্রয়ী, হুম, আশ্রয় নিয়ে সেটা হুম, হচ্ছে, এটা প্রধান হচ্ছে। বুঝতে পারছো তো? হুম। এবার রাগ ভিত্তিক তো আমাদের ফিল্মি গান প্রচুর আছে, ওগুলো আশ্রয় নিয়ে হচ্ছে। এবার রাগ প্রধানটা কি হচ্ছে, সেখানে তোমার রাগ বেশ হচ্ছে দু একটা তুমি আলাপ করতে পারো, তান করতে পারো, কিন্তু বারে বারে বলছি মানে লিরিক্স দিয়ে। সাপোজ ধরে না দেশ রাগে আমি একটা শোনাচ্ছি। হ্যাঁ, এটা পুলক বন্দ্যোপাধ্যায় লেখা, আমার গুরু আচার্য চিন্ময় সুর। একলা বরষায় নিশি জাগি, একলা বরষায় নিশি জাগি, এখনো এলো না কেন মন অনুরাগে, এখনো এলো না কেন মন অনুরাগে, একলা বরষায় মিশে জাগে, সজল দুটির ফুলে কি ব্যথা উঠিছে দোলে, সজল জুঠির ফুলে কি ব্যথা উঠিছে দোলে, সুর আছে নয় শুধু সুরের সোহাগী, এখনো এলো না কেন মন অনুরাগে, একলা বরষায় নিশি জাগি। যে এখনকার দিনের না মানে একটা দেখছি বাবা মায়েদের মধ্যে প্রবণতা যে এই রাগ প্রধান গান শিখে কি হবে, মানে ফার্স্টে একটা কম্পিটিশনের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে। আর আধুনিক গানের দিকে ঝোঁকটা, ঠিক আছে আধুনিক গান অবশ্যই দরকার, কিন্তু যে যেমনটা তুমি বলছিলে যে শিকড়টা শক্ত হওয়া দরকার বা মাকে শক্ত করা দরকার, এই প্রবণতাটা কিন্তু অনেকটা কমে গেছে বাবা মায়েদের মধ্যে। না, কমিয়ে যাওয়াটা মানে আমাদের কাছে আবার যারা আছে তারা কিন্তু প্রচণ্ড সিনসিয়ার। তার মানে কি হচ্ছে, তোমাকে পথটাও দেখাতে হবে, তারা হয়তো সেই পথটা পাচ্ছে না। হুম, তুমি মানে উম, ঠিক ঠিক রাস্তা যদি পাও, হ্যাঁ, আর ঠিক ঠিক বুঝাতে যদি পারো, হ্যাঁ, স্কুলিংটা ভালো হতে হবে। বুঝতে পারছো তো? এবার দেখো আমাদের তুমি যেটা মানে বাংলা অসমের কথা বলে, আমাদের সেই সময় কিন্তু অসমিয়াতেও অনেক রাগ প্রধান হয়েছে। এবার দেশের ওপরেই শ্রদ্ধা কীর্তিকমল ভূঁইয়া, হ্যাঁ, মানে ওনার লেখা, মানে এই এই দেশ রাগতে কিন্তু হয়েছে ও খাওয়ানোর মেঘ বড় হারানি
গরজে বরহিয়ার নিধি বিধুয়াই ধরণী ও খাবন রে বরহারানি গরজে বরহিয়ার নিধি বিধরায় ধরণী ও খাবন রে। এটা অসমীয়া কিন্তু অসমীয়া মানে রাগ প্রধান। কতটা সাধনা করার প্রয়োজন একজন সঙ্গীত শিল্পী হওয়ার জন্য? শোনো, সাধনার তো কোনো সীমা নেই। আমি তোকে প্রথমে বললাম পাগলপন। সারাদিনও তুমি মিউজিক নিয়েই বসে থাকতে পারো। হ্যাঁ, মিউজিকটা এমন না, খুবই মানে কি বলবো, তার বিশেষ একটা শক্তি আছে। হ্যাঁ, এই যে ধরে তোমরা আসছো আমার কাছে, এটা মিউজিকের জন্য। তো আমি তো শুধু মন্দিরা লাহিড়ী হলে তো আমার মিউজিকটার জন্যই তোমরা তো আসছো। সেই তো আমাকে দিয়েছে এই জায়গাটা, তাই তার শক্তিতে। হ্যাঁ, মিউজিকে একটা শক্তি আছে কি জানো, যে শোনে ধরে। ইভেন জানো, সমস্যা আমি কিছু ঘটনা, আমার নিজের লাইফের ঘটনা, আমার এক ছাত্রীর বাড়িতে তখন মানে এসি রুমের মধ্যে গরম দিনে তো শিখাচ্ছিলাম। তো ওর মানে ডগি ছিল দুখানা। তো ওরা তো বাইরে গরমে ভীষণ ছটফট ছটফট করছে। ও বলছে বাইরেও আমাকে ভীষণ অশান্তি করবে এরা, দরজায় খচখচ খচ, যেহেতু ওরা টের পাচ্ছে ওসি চলছে। দুটোতেই মানে ধম 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 তান্তরা মেলাচ্ছি, গান করতেই পারছি না। তখন আমি বললাম তুমি দরজা খুলে দাও, ওরা আসুক। না না বাইরে দরজা খুললে এরা উৎপাত, ভীষণ বিরক্ত করবে, এরা আপনার গান ইয়ে করতেই দেবে না, শিখতেই দেবে না, হ্যান তেন। আর তুমি ছেড়ে দাও না আমার ব্যাপার, তুমি দেখো। দুজন এলো, দুই সারমেয়। হ্যাঁ, তুমি বিশ্বাস করবে না, আমি ওকে, আমার ছাত্রীকে গান শেখাচ্ছি, চুপচাপ দুজনে পুরো দুজন এরকম করে ইয়ে করে শুয়ে চুপচাপ ঘন্টাখানেক ক্লাস করলাম, একটা তো শব্দ নেই। তুমি তা কি বলবে? মানে ওরাও কিন্তু অনুভূতিটা সাংঘাতিক বুঝে। তারপর যে শেষ হলো আবার মানে আরম্ভ হয়ে গেল তাদের যা। হ্যাঁ, ওই সময়টা কিন্তু একদম চুপচাপ। সেটা তুমি বললে যে ওই যে চিৎকার করে মানে গানগুলো সেগুলো ওরা নিতে পারে না। সত্যি এখনকার দিনে যদি তাকিয়ে দেখি আমরা, দুটো স্টেট নিয়েই যেহেতু আজকে আলোচনা করছি, তো দুটো রাজ্যেই যদি তাকিয়ে দেখি ব্যান্ডের যে গানগুলো, আমি আসামে এখনো পর্যন্ত অতটা লাউড দেখিনি যদিও বা, তবে কলকাতার দিকে আমরা যদি দেখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যান্ডের গানে সুর তাল ছন্দ কতটা থাকে সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন। কিন্তু মানে চিৎকার চেঁচামেচি আর ক্যাওয়াস এটাই বেশি হয়ে গেছে। মানে এটাকে কি গান বলা যায় বা সুরের? না, এটা উত্তেজনা, এটা নাচ বাজানো ঠিক আছে, বুঝতে পারছো, মেডিটেশনের জন্য নয়। এটা নেচে কুদে মানে অন্য পার্টি ফার্টি এবারের জন্য ঠিক আছে, ঠিকঠাক আছে। কিন্তু একটা ব্যাপার বলবো, যেহেতু যুগের পরিবর্তনগুলো হয়ে থাকে, তো বুঝতে পারছো, প্রথম অবস্থা আমার যেরকম চান্টিংয়ের সময়, ধ্রুপদের সময় এই ব্যাপারগুলো ছিল, ধ্রুপদ ভেঙে তারপর খেয়াল এলো, খেয়ালের পর থুমরি, দাদারা লাইটার হয়েছে। 100 বছর পরে হয়তো এই ব্যান্ড নিয়ে আবার ভাববে লোকে, বুঝতে পারছো, ভাবতেও পারে, আমরা তো তখন থাকবো না। হ্যাঁ, এখন হচ্ছে, আবার নাও থাকতে পারে। যেমন মানে কিছু কিছু দেখছি না, হঠাৎ পার্টি কিছু আসে, রাজনৈতিক পার্টি একদম নিঃশেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলো তো? একদমই তাই। চোখের সামনেই দেখলাম, চোখের সামনে ফিনিশ। আবার সেটাও হতে পারে। হ্যাঁ, যে টিকে থাকার কিন্তু সে টিকে থাকবে যদি থাকবার হয়। রাগ প্রধান কিন্তু এখনও টিকে আছে। এখনও ঠিক আছে, এখনও এই প্রজন্ম ছেলে মেয়ে চর্চা করছে। ওটা তো টেস্ট, ওটা তো মানুষের যাদের নেয়ার ক্ষমতা হ্যাঁ, আছে বা যারা বোঝে হ্যাঁ, তারা ঠিক শাস্ত্রীয় ঠিক। সঙ্গীত শুনতে পারে। না, শুনতে যাও কি, মানে ব্যাপারটা কি হচ্ছে, কালকেই ধরুন ইয়াং অনেক যে ত্রিধারার থেকে যে মানে আমি বললাম না, ওয়ার্কশপ হচ্ছিল, কিছু ইয়াং ছেলে মেয়ে ছিল। আমি প্রশ্ন করলাম ওদেরকে, আর তোমাদের বলো তো, আমি তো এরকম বসেই গান গাইছি, সবাই তোমরা একাত্ম হয়ে তারাও গাইছে, আমি কি নেচে নেচে ফার্স্টে দৌড়াদৌড়ি করে তো আমি গান করছি না, কোনটা ভাল লাগছে? বলে না, এইটা ভাল লাগছে। তাহলে তারা তো এই প্রজন্ম, অনেক বাচ্চা বাচ্চা, কেউ 18 বছর, কেউ 20 বছর, 25 বছর, এরকম 15 বছর, তারা কারা? হ্যাঁ, তারাই তো আবার সমাজটাকে নিয়ে যাবে, সমাজটাকে গড়বে। আমাদের বড়দের অনেক ভুল আছে জানো তো, বড়রা সবসময় তাদেরকে ক্রিটিসাইজ করে। মানে বড়রা ভাবে সব কিছু তারাই বোধহয় ভালো করে যাচ্ছে। হ্যাঁ, তাদের ঠিক ঠিক রাস্তা দেখাতে হবে,
তোমাকে সেই জায়গা থেকে আনতে হবে না বাচ্চাদের। ওই যে অধ্যাবসায়টা কমে গেছে, শুধু কম্পিটিশনটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে না বাচ্চাদের মধ্যে। কম্পিটিশন জানো তো এক কিরকম, এই যে কম্পিটিশন বাচ্চাদের না, মা বাবাগুলো বেশি হচ্ছে। এদের কি হচ্ছে না, এদের মা বাবাগুলোকে না ওই যে কাউন্সিলিংটা তাদের করানো দরকার, বাচ্চাগুলোকে দরকার নেই। আমার শিক্ষার ব্যাপারটাকে না আমি ইন্ডিভিজুয়াল শিখাই, জানো, ইন্ডিভিজুয়াল শেখালে কি তাকে পুরো সময়টা দিতে পারি। এবার গ্রুপে কি হয়, তার ট্যালেন্টগুলো অত বোঝা, হ্যাঁ বুঝলাম, কিন্তু তাকে আবার নিয়ে এসে ধরে না মানে সেই সময়টা কিন্তু পাই না, কিন্তু এটা পুরো সময়টাই পেয়ে যায় শেখাবার জন্য। হ্যাঁ, আর কার কীভাবে ভয়েস মডুলেশন করা, কাকে কীভাবে স্কেল ঠিক করা, সমস্ত কিছু তো ইন্ডিভিজুয়ালি শেখে। তাই নিউ টাউন থেকে, হ্যাঁ, বাবা মা সে দুজনেই আইটির বিয়ে, বাচ্চা শেখাবে বলে দিদি এরকমভাবে। আমরা না অ্যাকচুয়ালি গ্রুপে হলে না একটা কম্পিটিশন থাকে তো দিদি, তাতে এরা মানে আমরা শোনো, তুমি এই কথাগুলো ওর মাথায় ঢুকিও না, ওকে ফ্রিলি গান গাইতে দাও, ফ্রিলি গান শিখতে দাও, আনন্দে গান করে, আতঙ্কে গান করে না। ওর কিন্তু এই যে কম্পিটিশন হলে আতঙ্ক, নার্ভ তখন তার আরম্ভ হয়ে যাবে, নার্ভাসনেস, ঠিক কিনা বলো তো? একদমই তাই, হ্যাঁ সেজন্যই তো তাদের হ্যাঁ প্রতিভাটা প্রকাশ হ্যাঁ, পায় না। ফ্রি থাকতে দাও তাদেরকে, শিখতে দাও, এখন কিছুই না, এরা বাচ্চা পুরো। আর বাচ্চা বাচ্চার মতন থাকতে টেনে টুনে তাদের বড় করা, হ্যাঁ, কোনো দরকার না। না, সেন্সটা কিন্তু সবাই এক থাকে না, সেটা কিন্তু নিয়ে আসে, সুরের যেটা সেন্স বলো, তালের সেন্স, হ্যাঁ, অনেককে বোঝাতেই পারি না, ঠিক কি না? হ্যাঁ, সেগুলো নিয়ে আসে, সেটা আশীর্বাদ পাই। হ্যাঁ, যার জন্য ধরে নাও এই যে তুমি বিজনেসের কথাটা বলছো, লোকে ভাবছে যে এটা খুব ইজি ওয়ে, যে এই গাইলে নামধামও হবে, টাকা পয়সাও তাড়াতাড়ি চলে আসবে, গাড়ি চারি বাড়ি, মানে এইটা যদি উদ্দেশ্য হয় তাহলে মিউজিক আর বেশি দিন থাকে না। আর তারপরে তো এখন আবার মিক্সচার মেশিন থেকে শুরু করে গলার টেক্সচার চেঞ্জ করা, সমস্ত কিছু একদম টেকনোলজি ইনোভেট হয়ে গেছে, সেই সমস্ত কিছু শোনো, চলে যাচ্ছে। সেটা করলো ঠিক আছে, টেকনোলজি আমার কবে থেকে এসে লেট 90s পর, 97 98 টেকনোলজি। এবার টেকনোলজির কথা যদি বলো, প্রাণটা তো দিতে পারবে না, পিচ কারেকশন করছে হয়তো, হ্যাঁ, সেটা সুরটা সুরে নিয়ে, সুরে তাহলে গাইলে তো গান হয় না, ফিলটা তো দরকার। একদমই তাই, হ্যাঁ প্রাণটা থাকে না। হ্যাঁ, প্রাণ কোথার থেকে আনবে? প্রাণ কি কিনা যায়? এটা তো হয় না, না। যার জন্য ধরেন আগের রিয়েলিটি শো বলে যে কি গানগুলো গেছে, পুরোনো গানগুলো একটু গাইছে, কবেকার গান বলো তো, 70 বছর 80 বছর আগেকার গান সমস্ত, সব বাচ্চারা গান গাইছে, কেন গাইছে? তারা এমনভাবে গান বাজনা করে গেছেন, সুরকার বলো, গীতিকার বলো, গাইয়ে বলো, প্রত্যেকে একটা স্ট্যান্ডার্ড, মানে হাই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আরেকটা ব্যাপার কি জানো, মানে বলতে খারাপ লাগে, খুব ইজি বলে ভাবে মিউজিকটা, এটা আমার খুব দুঃখ হয়। হ্যাঁ, মানে সবাই ভাবলে বাস গানটা গানই গায় কি আর কি। এখানে আরেকটা প্রশ্ন দিদি, শিল্পীদের সম্মানটা আজকে কতটা রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে? আগে যেমন আমরা দেখতাম যে একজন সঙ্গীত শিল্পী বা একজন নৃত্যশিল্পী, তার যে সম্মানটা, আজকের সোসাইটিতে দাঁড়িয়ে সেই সম্মানটা কি সেই জায়গায় আছে? শিল্পীরা নিজেরা রাখতে জানছে না তো। শিল্পীরা যদি, তার তো আভিজাত্য থাকা দরকার, স্ব অভিমান থাকা দরকার। হ্যাঁ, তো শিল্পী তো নিজেই হারাচ্ছে, সেটা তুমি যুগকে দোষ দিয়ে লাভ নেই। হ্যাঁ, আরেকটা গান শুনবো দিদি, ছোট্ট করে অল্প। বাংলা না অসমীয়া কোনটা? বাংলা অসমীয়া দুটোই হোক, এক কলি করে। আহ, অসমীয়া আমার তো একটা গান ভীষণই মানে লোকে এত বেশি ভালোবাসে আর কি। আমি যেখানে এই যে ত্রিধারা ওয়ার্কশপ হলো, সেখানে সবাই সেই দুদিনই এই গানটা গাইছে। হ্যাঁ পুজোতে কিছু নতুন আসে, জায়গাটা এখন এই মুহূর্তে অনেকটা বিপন্ন। হ্যাঁ, অনেক মানুষ যাদের মেধা রয়েছে তারা পিছিয়ে রয়েছে, অথচ মেধার ইনভেস্ট ব্যাপার, করে শোনো, সেখানে মেধার সিঙ্গার ব্যাপারে হয়ে একটা যাচ্ছে। স্বাভিমান থাকে, এটা অহংকার নয় যে আমি কেন এখানে আমার নিজের শিল্পকে আমি বিক্রি করব কেন, তারা নিজেরা আসবে, বুঝতে পারছো তো এই ব্যাপারটা। যারা কিন্তু এই তোমার এখন দেখো, যেটা মেধার কথা বলছো, এখন সবাই মেধা কেনা যায় বলে ভাবে, বলছে 1 কিলো 2 কিলো এই ওজন অনুযায়ী মেধা কেনা যায়। চলো একটু গান শুনে নিই এবার। আমি একটা আমার যেটা অসমীয়া গানটা পরে গাইছি, আমি এটা বাংলা শোনাচ্ছি আমার বাংলা রেডিওতে, অল ইন্ডিয়া রেডিওতে এ মাসের গান হয়। তারপর রম্যগীতি,
তুমি যতটা আমায় বুঝেছিলে, সে বোঝায় ভুল ছিল হয়তো, তা না হলে এত কাছে এসে ফিরে যেতে পারতে না হয়তো। তুমি যতটা আমায় বুঝেছিলে। হৃদয়ের কেউ যদি হতে, অনুভবে কাছে কাছে টানতাম। হৃদয়ের কেউ যদি হতে, অনুভবে কাছে কাছে টানতাম। ফুল যদি সুরভিতে ভরা হয়, ফুল যদি সুরভিতে ভরা হয়। গানের কলিগুলো প্রত্যেকটা এত কথাগুলো ভাবো, মিনিংফুল, যেমনি কথা তেমনি সুর। হ্যাঁ, ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো দিদি। এবার আমি যেটা অসমীয়া গানে অসমীয়া গান, অসমীয়া গান শ্ৰদ্ধেয় সূৰ্য ৰাজাৰ লিখা আৰু সৈয়দ চাদুল্লাহ দেৱী তেখেতৰ সুৰ কৰা। অহাৰ দৰে উভতি আঁতৰি গলা, বাটে বাটে সিঁচি থৈ, ৰ'দৰ তাপত মৰহিল শুকালে। অসাধারণ, অনবদ্য দিদি, থ্যাংক সত্যি ইউ। ভীষণ ভীষণ ভালো তোমাদের লাগলো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নিউজ লাইভ বাংলা। তোমরা যে ইনোভেটিভ কাজগুলো করছো, হ্যাঁ, আর নতুন প্রজন্মকে আমার একটা বিশেষভাবে সবাই এগিয়ে এসো। সেই জায়গাটা যদি খুঁজে পাওয়া যায় বা সেই জায়গাটা দেয়া যায়, ঠিক আসবে, ঠিক হচ্ছে না, ভালো আছে জন্য তো আমরা বেঁচে আছি, ঠিক কি না? একদমই হ্যাঁ, তাই দিদি, একদমই এখনো তো পৃথিবীটা বেঁচে আছে, ভালো লোক আছে চতুর্দিকে, ভালো মনের লোক। হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ, 100%-এর মধ্যে এখনো তো একদম, কোথাও হ্যাঁ, 30% তো নিশ্চয়ই। ভালো আছে, না হলে তো পুরো পৃথিবীটাই পৃথিবী ধ্বংস ধ্বংস হয়ে হয়ে যেত। যেত। হ্যাঁ, একদমই তাই। অসংখ্য ধন্যবাদ দিদি, থ্যাংক ইউ। তোমার এই যে গুরুত্বপূর্ণ সময়, অমূল্য সময় থেকে আমাদেরকে না এতটা না, সময় দেওয়ার তোমরাও তো জন্য। আসছো, এটা দেখো দুপক্ষের ব্যাপার, বুঝতে পারছো তো। সবাই ভালো থাকবেন আপনারা। ভীষণ ভীষণ ভালো লাগলো। আমরা এতক্ষণ মন্দিরাদির গান শুনলাম, একই সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীত, এবং আজকের দিনে দাঁড়িয়ে সঙ্গীত জগৎটা কোথায় দাঁড়িয়ে রয়েছে, যদি বিপণন থেকে শুরু করে বিনোদন, সমস্ত বিষয় কিন্তু ছোট্ট ছোট্ট কোলাজে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগবে। চোখ রাখুন নিউজ লাইভ বাংলা।